তো এই যে এখন ওই বাড়ি থেকে ঘুম থেকে উঠে বোনের ছেলেকে নিয়ে চললাম এই দিকের বাড়িতে আবার, কারণ কি আর আমরা রাতে শুতে যাই ওই বাড়িতে শুধুমাত্র। আর এইদিকে ওই যে বোনের ছেলেকে নিয়ে চললাম, আর মেয়ে তো ওর মাসি মেসোর সাথে শুয়ে আছে এখনও, ওরা পরে আসবে, ওরা অনেকটা লেট করে ওঠে। তো এই যে ওর দিদুনের কাছে চকলেট নিয়েছে, তারপরে এই আমাদের সাথে চললো। চকোটা কই তোমার? এদিকে বলে দাও তো, গুড মর্নিং বলে দাও তো, বলে দাও না। এ কি হ্যাঁ, ভোরবেলা বৃষ্টি হয়েছে, আমরা তো টের পাইনি, ঘুমিয়েছিলাম। আর ওই যে ভাই টোটো নিয়ে আসছে, ও চললো টোটো নিয়ে, আর আমরা যাচ্ছি এখন ওই ঘরের দিকে। ও পেরিয়ে চলে গেল টোটো নিয়ে। কোথায় চলে গেল বাবা? কোথায় কোথায় গেল বাবা? তো ওর বাবা কোথায় চলে গেছে তাই বলছে বাবা চলে গেছে। ছেলে এদিকে ঘুম থেকে উঠছে, এবার ব্রেকফাস্ট করে নেব গিয়ে। কটা বাজে গো? 10টা 15 খেতে এসছে খাবার। মিক্সিটা খেয়ে দিস না, কিন্তু সূর্য এখন ওঠে নাই, সকাল এখনো সকাল হয়নি, তখন সকাল হবে, সকাল হবে। বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন এই যে এই বাড়িতে আছি, ওরা সব ওই ঘরে, আমি স্নান করতে এসেছি এই ঘরে, এখন স্নান করে নেব। বাপের বাড়িতে তো ল্যাদ খেয়ে খেয়ে দিন যাচ্ছে। ওই যে বাবার রুমে বসেছিলাম, এই যে বাইরে তো প্রচণ্ড সকাল থেকে রোদ বেড়ে গেছে। ওই ঘর থেকে এখনই ব্রেকফাস্ট করে এলাম, তাহলে এই ঘরে স্নান করে নিই। আজকে ওই ঘরে ট্যাঙ্কিতে জল চাপেনি, তাই বললাম ওই ঘরে সবাই জল নষ্ট করলে মুশকিল আছে, কারণ রান্না খাওয়া দাওয়া তো ওই ঘরে হয়। তো সেই কারণে ভাবলাম আমি এই ঘরে যা স্নানটা করে নিই। তো মা এখন স্নানে গেছে, মা বেরোলেই আমি স্নানে যাব। তো চলো সঙ্গে থেকো। ঠিক নেই মানে চুল ঠিক আছে? স্নান করতে গেছিলিস না মেকআপ করতে গেছিলিস পার্লারে? তা আমরা চলে এলাম স্নান করে নাকি? হ্যাঁ, স্নান করে চলে এসেছি। আবার রোদে রোদে স্নান করার কোনো মানে হয় না, আমরা রোদে রোদে ভাসছি না, হাওয়া দিচ্ছে, অন্য উড়ে যাচ্ছে বাবা। এই কুকুর আমাদের সাথে কেন? দেখি 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 কি কাল নমস্কার বাবা, কি আদর। বৃষ্টি পড়ছে তার মামাস গাল দেখি। তাই এই যে আমার ভাইজি না আমাকে পিসি বলে, না আমার বরকে পিসে মশাই বলে, ও বলবে মামা মামি, আর আমার বোন আর বোনের বরকে বলবে মাসি মেসো। তো আমাদেরও শুনতে ভালো লাগে, ওর এটা সংশোধনও করি না, কারণ ছোট বাচ্চা ভালোবেসে যা বলছে বলুক গিয়ে, যে বড় হলে তো সবই সম্পর্ক ঠিকই শিখে যাবে। আর ভালোবাসার সম্পর্কের আগে কোনো সম্পর্কই না, তাতে পিসি হোক চাই মাসি, ও যেটা বলছে বলুক, আর বড় হয়ে তাও নিজেই ঠিক সংশোধন করে নেবে। হাসি দেখে দেখি রে বাবা রে, এগুলো দাও আমাকে, দাও এগুলো, ঝুমগুলো দাও। দেবে না? কে দিনছে কয়েগুলো? কে দিনছে? কে দিয়েছে? কাকাই। আমরা পিসিবাজি গাছতলে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে তাই না? ও দেখো, টাটা করে দাও তো। বলছে দাদা এর গাড়ি ঢুকাই না, চললি আবার ঢুকবে কি না বদমাইশির ওটা। দেখো কেমন ঢংটা দেখো, দাঁড়াও। কি খাচ্ছ তোমরা? আলু খাচ্ছি। আলু তো নয়, আলুর চপ খাচ্ছি। বলো আলুর চপ। কি রে এরপরে তো ঝাল লাগে না, বেড়া ঝাল লাগে না? কি আলুর চপ খেতে পারে রে। খাও খাও খাও, আমাকে দাও, আমাকে দাও একটু, আমাকে দাও, আমাকে দাও। দেবে না? দেবে না? দাও আমাকে দাও।
এখন রাত 12টা বেজে গেছে। এখন আমি এই যে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে মেলে দিলাম যাতে শুকিয়ে যায়। আর এদিকে উল্টো দিকে কী কাজ চলছে ওই গো, চলো আবার বলছে। এদিকে এসে দেখো, রাত 12টার সময় আম ছোলাছুলি হয়েছে। দেখো দেখো কুকু, এসো এসো, দেখো তোমার পাপা ভিক্টরি হাসিল করে নিয়েছে। এইদিকে দেখো 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 পাপা কি করছে দেখো। কোথায় আছে? তো এটা নেক্সট মর্নিং। আর আমি ঘুম থেকে করে বারান্দায় ঘোরাঘুরি করছি। ওদের সকাল সকাল আবার লেগে পড়েছে শাশুড়ি জামাই তাদের কাজে। হাতের কাটা আম এখন ধোয়া হচ্ছে। আমে স্নান করা হচ্ছে নাকি? আমে স্নান করা হচ্ছে, আবার গুড় আম হবে। গুড়ের সকাল হয়ে না না ঘুমা গেছে আরো। এই দেখো গাইস, এইটাও ডুবে যাবে। হ্যাঁ তোরা আয়, মাতনি করতে আয়। আর কিছু দিবে না? এখন পাতলা করে গোটা দিন জলটা কম। ওই পালাং গেল দেখো। একে ওইদিকে আসবি না, সব ভদ্রভাবে আসবি, আমি বলে দিচ্ছি। বাবা গেট লাগাই রাখতে হবে। এই ছানা গেলা আম আরে তোমার ছাগলও ঢুকে দিয়েছে। ছাগল সে তারা হয়ে যাবে, বসে রইতে হবে এখানে বারান্দাতে। চলো, কিন্তু রোদ তো দেয়। আর এই ছাগলগুলো কি করতে হবে? এই ছাগল একটি, মার খাবে কোন? ওই একটি ছাগল, আর ওই একটি ছাগলই চলে এসে ওদিকে। আরো পছন্দ দিদিকে, আরো পছন্দ দিয়ে দাও। ভাইকে ভাইকে এই ভাইকে চুমু। কামড়া দিস না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তাই আমাদেরকে নিয়ে যাবে না মেলা? হ্যাঁ গো, আমরা যাবো। তোমরা কেন যাবে না রে ভাই? এরা এ বনুকে চুমু দাও, বনুকে চুমু দাও। এ বাবা, বুনু কাঁদবে, বুনুকে একটা দিয়ে দাও। ওরকম করতে নেই, দিয়ে দাও, দিয়ে দাও। চাপাই নিয়ে যাবে। আমার মিচ্ছে মিছে যাই নাকি? টাটা। মা কাঁদছে গো, হায় হায়। ও মা, টাটা। এই বড়টাইতে আছে এইখানে, অনেকগুলো বড় আছে। ধরো তো কইরে কত বড় হবে এরকম বোঝা যাবে। আমার হাতটা কোথায় আর কামটা কোথায় আছে? এই আছে, অনেকগুলো আছে। আমি এগুলো দেখিনি, আমি ছোটগুলো দেখে তোরা ভিডিও করেছি। চলো না, দাঁড়াও। এমনি সাইজটা বোঝা যাবে না, তুমি হাত দিবে তবে তো সাইজটা বোঝা যাবে। চিকু আম যদি তুলিস বাবু, যা দেবে না দাদু। তো দাদু এই বসে বসে আম গাছ নিচে থেকে এই ছোট ছোট গাছে এত বড় বড় আম, প্রচুর বড় আম। গাছের সাইজ দেখছো, অনেক ছোট। ওই যে ওই যে ওই যে ওই যে আমার ভাইপো, ওই আবার ভাইপোটা এই আমটা চক্করে পড়ে আছে। সব অনেক আম ধরেছিল, ওইটা সব তুলে তুলে ফেলে দিয়েছে। ওই যে ওই যে ছোটটা বলো, এই এত নিচে আম থাকলে তো তুলবেই। ওকে চোখে চোখে রাখতে হবে। প্রচুর আম ধরেছিল, ও সব নিচে যত আম ছিল সব নষ্ট করে দেয়, ছাগলে খেয়ে দিয়েছে, নষ্ট করে দিল। আর অনেক বড় বড়, এক একটা আম 1.5 কিলোর উপরে ওজন হয়। এগুলো বাবা লাগিয়েছে আগের বছর থেকে। আম গাছগুলো না আম হচ্ছে, পরপর 2 বছর হয়ে গেল আম হওয়া। কটা চপ নিয়ে আসবে? কজন আছি আমরা দেখো? 10 জন কোথায় আছে গো? আমাদেরই তো 4 জন আছে এদিকে। আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। এবার এদিকে একটা ব্যাগ। তাতে
ঘর চলে যাবো। হ্যাঁ, আমরা রাতে ঘর চলে যাবো। হ্যাঁ চলো, আমরা ঘর চলে যাবো সবাই। চলো একটু একটু ওই দোকানে ঘুরে আসি আমাদের, আর বম্মাকে দেখা করে আসি। যে তুই চড়ি পড়লি? চল চল চিকু চল। চলো চলো, এই চিকু আসো 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 আসো। এই হ্যাঁ, পারবে পারবে। চলো। এই সময়টাতে না ছবি অনেক সুন্দর আছে। দেখ, অন্ধকার দেখাচ্ছি কিন্তু ক্যামেরাটা অনেক পরিষ্কার আছে। চলো। অন্ধকার আসছে, আর ওই দেখবি ফ্রন্ট ক্যামেরাতে সেলফি ক্যামেরা দেখ, এই দেখ কেমন আসছে, দেখবি দেখ। কোথায়? ওইখানে রান্না করে তো ওরা। দোকান ঘুরতে। ভীমের বেটা কো ভীম বলবি তোরা? আমার পিসি ভাই চললাম ঘুরতে ঘুরতে। তো এই যে আমরা এই ঘরে চলে এসেছি। আর আসার কারণ হচ্ছে ওই যে ওরা দোকানে কিছু জিনিসও নেবে বাচ্চাগুলো, আর তারপর আমরাও নিতে এলাম ইয়ে থামস আপ আর জলজিরা এগুলো খাওয়ার জন্য। আর বিশেষ করে আসা হচ্ছে ঠাকুমা, যখন বাড়ি চলে যাবো যেহেতু রাতে আমি, তাই ঠাকুমার সাথে একটু দেখা করে নিতে এলাম। সেই কারণে এই বাড়িতে আসলে সারাদিন ওইদিকেই থাকা হয়, এই বাড়ির দিকে আসাই হয় না। তো দোকানেও ঘোরা হয়ে গেল, এদিকে ঠাকুমার সাথে দেখাও হয়ে গেল। দেখ নেটওয়ার্ক আসছে কিনা দেখ। দূর এখন করছি না, দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টেনাটা আসছে, আসে নাই? মাথাতে অ্যান্টেনা নাই, মাথাতে একদম টাওয়ার নাই, একদম মাথা খারাপ। আরেকবার 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 দেখ, আরেকবার দেখ, আরেকবার কর। চিট খেয়ে গো ঘামে। তো এই যে আমরা বাড়ি চললাম, আর মা খাবার রেডি করে দিয়েছে। এবার বাড়ি গিয়ে খাবো, কারণ আমাদের আবার গাড়িতে গিয়ে পরে গা বমি বমি লাগে, তাই ভাবলাম রাস্তায় যদি বমি হয়ে যায় খাবারগুলো বেরিয়ে যাবে, তাই সেই কারণে মা খাবার সাজিয়ে দিয়েছে। এবার চললাম বাড়ি। হ্যাঁ, তোর গরম লাগছে? গরম লাগছে। হুম। এই তারপর ঠান্ডা হতে লাগছে। তো এখন রাত 11টা বাজে, পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, কিন্তু এখানে ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু না, আজকে এখানে পুজো হচ্ছে, তাই হয়তো এখানে এই কারণে এত ভিড়। তা প্রচুর ভিড় আছে এখানে। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর গিয়ে এবার খাবারগুলো খেয়ে নেব। তো চলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটি ব্লগের সাথে। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট আর লাইক করে পাশে থাকবে। চলো বন্ধুরা, আসছি। বাপের বাড়ি থেকে তো ফিরে চলে এলাম, আর জীবনে সেই পুরনো রুটিনে আবার ফিরে আসবো।
তো চলো পাশে থেকো। শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিম।